এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহাতগুলোর পাবন্দি করা। আল্লাহ তো জানতেন আমরা ব্যস্ত হয়ে যাব, এতটা ব্যস্ত হব আমরা পারবো না। এজন্য রব তার রাসূলকে দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু কিছু করাকে সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন জবানে হয়ে গেল 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আর বিনিময়ে কি হবে? বিনিময়ে কি হবে? গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এভাবে যদি 40 বছর যায় তো কত হাজার হবে? ডেলি হবে 500, 500 হইল 5000, তো ডেলি হইল 5000, তো এক মাসে 1.5 লাখ। সুবহানাল্লাহ। এক মাসে কত? 1.5 লাখ। তো 10 মাসে কত? এক বছরে কত? 10 বছরে কত? এখন ঘড়িটা ধরেন তো আপনারা, ঘড়ি কয়টা বাজে? 7টা। আওয়াজ একদম ক্ষীণ, এক নিঃশেষে একবার শুদ্ধ করে, সুন্দর করে, শুদ্ধ সুন্দর। মুরব্বী যিনি আপনিও পড়েন, জোয়ান যিনি আপনিও পড়েন, আলেম যিনি আপনিও পড়েন, পরে ফস্তালে কি লাভ হইল? আসলে আল্লাহ ওরা পড়ছিল, আমি বইয়া রয়েছিলাম, আল্লাহ ওরা কোথায়, আমি কোথায়? ঘড়ি ধরছেন কয়টা বাজে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট? আচ্ছা, ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট। যদি গত 30 বছর দিতাম কেমন হইতো দাম? আচ্ছা, এখন শুধু জিব্বা নাড়ছিলেন না দিল নড়ছিল? দিল নড়ে না। জুকের আল্লাহ কিছুটা হয়েছে, লেকিন ওয়াজলাত কুলুবহুম হয় না। আর ওয়াজলাত কুলুবহুম যদি কারোর হয়ে যায় তো সে মতে তার দাম বেড়ে যাবে। দুটোর মধ্যে পার্থক্য কি কিছু বুঝে আসছে আপনাদের? এই ওয়াজলাত কুলুবহুম আমাদের কেন হয় না? প্রথম কারণ হলো আমরা কি বলেছি বুঝি নেই। প্রথম কারণ আমরা কি বলেছি বুঝি নেই, বলেন, এটা প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো আমি এটা বলার সঙ্গে সঙ্গে কি ঘটতে যাচ্ছে, কি হয়েছে, কি হতে যাচ্ছে, কি হবে, এটা আমার ইয়াকিন নাই। বুঝেন নাই কথা? এক নম্বর কারণ কি বলে? কি বলেছি বুঝেন না। সুবহানাল্লাহ, কি আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন। আমরা শুধু সুবহান শিখছি সপ্তাহের পর সপ্তাহ লাগায়, সপ্তাহের পর সপ্তাহ লাগায়। সুল্লামুল উলুমের মধ্যে আমরা সুবহান শিখছি, এক কিতাবের নাম বলছি, সপ্তাহের পর সপ্তাহ লাগায় সুবহান শিখছি। এই সব শিখা কিতাবে রয়ে গেছে। হুজুর পড়ছি না? পড়ছি না? আপনি হুজুর পড়াইছে, আমিও পড়াইছি, আমি খুদ্দিও পড়াইছি, সুল্লামও পড়াইছি, সরকারিও পড়াইছি। এই জমানার ছাত্ররা এগুলো নামও জানে না। আমরা যা যা পড়ছি পড়াইছি এগুলো ছাত্ররা নামও জানে না। আমরা তাওজি পড়ছি, তালখিস পড়ছি, মুসাল্লামুস সুবুত পড়ছি, এগুলোর নাম জানে ওরা। আল্লাহ সুবহানা মা আযমা শা'নু, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুণে গুণান্বিত। আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আমি যখন বলি সুবহানাল্লাহ, এটা সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া এখন যদি এটা আপনি দেখতেন তো কি করতেন? একবার বললে কলিজা ফেটে যেত, একবার বললে কলিজা ফেটে যেত। তাহলে কি পড়ছি সেটাও জানি না, কি ঘটছে সেটাও জানি না। এরপরে আমি যখন পড়ি সুবহানাল্লাহ, এটার সাজিমে গিয়ে আমার নাম ধরে ডাক দেয়, আল্লাহ আমি মুশতাকুন নবীর তাসবিহ। এবার রব কি বলে, তুমি কি চাও? আমার সুবহানাল্লাহ এই শব্দটা বলে, আল্লাহ আমি মুশতাকুন নবীর তাসবিহ, আপনি না আমার ওকে মাফ করে দেন। এবার রব কি করে? এবার রব এই কাগজটার সামনে, এই তাসবিহটার সামনে নাম্বার বসিয়ে দেয়, নাম্বার। যেমন আমি বললাম সুবহানাল্লাহ, এবার রব এটার সামনে বসিয়ে দিলেন 100টা গাছ। এবার এই নাম্বারের কাগজটা পাঠিয়ে দিলেন জান্নাতে।
এবার জান্নাতের কোটি কোটি ফেরেশতা এটার দিকে উপচে পড়লো, ধেয়ে আসলো, ছুটে আসলো। এবার প্রত্যেকে বলল, দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি। এবার তাকে গাছওয়ালাদের ডিউটি। তারা খুশিতে খুশিতে কাজ লেগে যায়। এবার আরেকবার পড়ছেন সুবহানাল্লাহ, এটার মধ্যে দিয়ে দিছে 100টা ঝর্ণা। আবার পড়লেন এটার মধ্যে দিয়ে দিছে 1000টা মাছ। আর প্রত্যেকটার জন্য ওখানে আলাদা আলাদা মিস্ত্রি আছে, আলাদা আলাদা কর্মচারী আছে। এখন যদি আপনার প্রতিটা তাসবিহ পড়ার সময় যদি এভাবে আপনি বুঝতেন কি বলেছি, কি ঘটতে যাচ্ছে, কি হবে, এই সব যদি আপনার দিমাগে থাকতো, ওয়াজলাত কুলুবুহুম, আপনার দিল সে সময় কি পরিমাণ বিগলিত হইতো, আপনার দিল সে সময় কেমন আনন্দিত হইতো, আপনার দিল সে সময় কেমন কলিজার ঘাম বের হইতো চোখে দিয়ে, আপনার কলিজাটা তখন কিভাবে বিগলিত হয়ে যেত। এজন্য বলেন ওয়াজলাত কুলুবুহুম, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। জিকিরের সময় যদি দিল গলে যায়, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলে? ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার হুজুর যখন তেলাওয়াত করে, আল্লাহর কসমকে বলে আমার যেন ঈমান বাড়ে বাড়ে লাগে। আমার কষ্ট হচ্ছিল, আজকে মাথা ব্যথা ছিল, বেশি মাথা ব্যথা। তো কষ্টের কারণে ভাবছিলাম হুজুর শেষ করে না কা, হৃদয়ের কারণে বলতেছিলাম আল্লাহ হুজুর যে আরো পড়তো, মাথা ব্যথার লেগে কেউ শেষ করে না, আর হৃদয়ের কারণে কই কি আল্লাহ যদি আরো পড়তো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে পড়ে আসছে, মাত্র হারামে পড়ে আসছে, শায়েখ মাহের যখন তেলাওয়াত করে তখন কেমন লাগে। কোনো পাশান আছে যে শায়েখ মাহের পিছনে তেলাওয়াত করবে আর চোখ দিয়ে পানি আসবে না? আমার মাদ্রাসায় এক ছেলে তারাবি পড়িয়েছে। এবার মাহমুদ হাসান নাম, ছেলেটার বাড়ি হলো কিশোরগঞ্জ। সে যখন তারাবিতে দাঁড়ায়, আপনি হারিয়ে যাবেন, আপনি ভাববেন যে আমি এখন দুনিয়াতে নাই, আমি এখন সাফ জান্নাতে আছি। হুজুর এটা কি, এটা পৃথিবীর কোনো মানুষ কাউকে বুঝাতে পারবে না। লোকমান সাহেব বলেন কেমন? না, এই মাত্র নাজিল হইতেছে, যেই শুনবে। নামাজের ভিতরে সব চলতেছে, চোখের পানি ঝরতেছে সবার, রুকুতে যায়ও কাঁদে, সেজদা যায়ও কাঁদে, সালাম ফিরে এত একজন একজনের ধরি গড়াগড়ি দিয়ে কাঁদে। এটা কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত ইজদিয়াদি ঈমানের জন্য মাপকাঠি। ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, বাড়ে 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 বাড়ে। হ্যাঁ, আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই। কালকে হুজুরের বয়ান পড়তেছিলেন, হুজুরের বয়ানের পরে হুজুরের বয়ানের থেকে আমার হুজুরের একটা শব্দ থেকে আমার খুব দিলে লেগে গেছে। হুজুর বলছে এক চুল, এক চুল, এক চুল, যেখানে কোনো অবকাশ নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বলেন না এক চুল, বলেন না, বলেন না, বলেন যেখানে কোনো কি নাই, আছে সন্দেহ। এক তিল, এক জাররা, সেখানে কোনো অবকাশ আছে, সেখানে সন্দেহের কোনো এক জাররা কিছু আছে? এক চুল আছে, এক চুল, যেটাতে সন্দেহের এক চুল নাই, সেটা ধরলাম না 12 মাসেও একবার। আর যেগুলোতে প্রতিদিন, যেই পত্রিকাতে প্রতিদিন শুধুই সন্দেহ, শুধুই মিছা কথা, শুধুই মিছা কথা, সেটা ধরলাম প্রতিদিন 12 ঘন্টা। বলেন না বাস্তবতা কি, বলেন, বলেন কি বলছি কোন? আমি কি কইছি কোন? হ্যাঁ, আর হ্যাঁ, আর যেটার মধ্যে সন্দেহ কদ্দুর, পত্রিকার মধ্যে সন্দেহ কদ্দুর, জোরে কয় না। হ্যাঁ, ফেসবুকে সন্দেহ কদ্দুর, হ্যাঁ, কত ভাগ সন্দেহ। হ্যাঁ, হুজুর আজান দিয়ে দেন। আজান কয়টা? আজান কয়টা?
আচ্ছা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যার মধ্যে এক জাররা সংশয় নাই ওমা হুয়া বিল হাজলে যেটা এক জাররা কোনো সন্দেহ নাই ওমা হুয়া বিল হাজলে যেটার মধ্যে এক জাররা কোনো সন্দেহ নাই ইন্নাহু লাকাউলুন ফাসলুন যেটাই সিদ্ধান্ত যেটাই আখিরি সিদ্ধান্ত যেটাই দোটোক সিদ্ধান্ত ওমা হুয়া বিল হাজলে যেটার মধ্যে কোনো দুষ্টমি নেই যেটার মধ্যে কোনো মজাক নাই সুবহানাল্লাহ ইন্নাহু লাকুরআনুন কারীম যেটা শুধুই কোরআনে কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ যেটা শুধুই কোরআনে মাজিদ ফি লাওহিন মাহফুজ যেটা তানজিলুম মির রাব্বিল আলামিন সেটা নিজেও পড়লাম না নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না কি বলছি বলেন বলেন নিজেও পড়লাম না ছেলে মেয়েকেও পড়ালাম না নিজেও পড়লাম না নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না হায় কি জবাব হবে আসরের ময়দানে আমার বুঝে আসে না যে উম্মতের হা বর্ণটা শুদ্ধ নাই হা বর্ণটা শুদ্ধ নাই যার সুবহান শব্দ শুদ্ধ নাই যার সুবহান রাব্বিয়াল আ'লা শব্দ শুদ্ধ নাই সুবহান রাব্বিয়াল আযীম শব্দ শুদ্ধ নাই যার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নাই কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়ে একবার আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা তাকে এক সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে 30 দিনার যদি দিত 30 দিনার 30 দিনার যদি দিত 30 দিনার দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা যদি 30 দিনার দিত 420 টাকা যদি 30 দিনার দিত আপনি প্রতিদিন কতবার পড়তেন রাখেন 30 দিনার 30 ডলারে দিত কতবার পড়তেন রাখেন ডলার যদি 30 ইউরোই দিত আরে 30 টাকাই দিত তাহলে কতবার পড়তেন অথচ এই চলো মুস্তাকিল হাদিস